এই মুহূর্তে সিলেট শহরে আছি। আপনারা দেখেন সিলেট শহরের অবরোধের দিনে সিলেট শহরের অবস্থা এবং পরিস্থিতি কি। যদিও দূরপাল্লার বাস আসছে না, তারপরও শহরের ভিতরে মনে হচ্ছে না যে মানুষের সংখ্যা কম। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এভাবেই কিন্তু এই জিন্দাবাজার সড়ক সবসময় থাকে। দূরপাল্লার বাস যখন চলে ঠিক তখনই এভাবেই থাকে, আপনারা দেখেছেন। আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবরোধ চলছে সিলেট বিভাগের বিভিন্ন জায়গায়, পিকেটিংও চলছে, গাড়ি আটকানোর কাজও চলছে। শহরে প্রবেশ করতে পারছে না কোনো ধরনের গাড়ি। বড় গাড়িগুলো যেগুলো আছে, বাস গাড়ি, সেগুলো দূরপাল্লার বাস, সেগুলো বন্ধ আছেই। তারপরও আমরা আজকে শহরের একটি উপস্থাপন করলাম। আপনারা আজকে অবরোধের পাশাপাশি বিষয়টিও আপনারা বুঝে নিতে পারবেন। শহরের মানুষের কোনো ধরনের প্রভাব পড়ে নাই। সাইকেল দিয়ে টিপ দিচ্ছেন শহরে অনেকেই। আবার দেখেন যারা উবার করছেন, সিলেট সিটি কর্পোরেশন ভবনের সম্মুখে বন্দরবাজার এলাকা। কোনোভাবেই শহরের ভিতরে গাড়ি কমতি নেই, মানুষেরও কমতি নেই। আপনারা দেখেন, বিশেষ করে অবরোধ পড়লেই কিন্তু মোটর বাইকের টিপ বেড়ে যায়। মোটর বাইক দিয়ে যারা টিপ দেন তাদের কিন্তু রুচি বেড়ে যায়। সরকারি হাসপাতাল, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিআরটিএ অফিস, পাসপোর্ট অফিস, অবপূর্ত অফিস, সড়ক ও জনপথ প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য দূরপাল্লার বাস না চলার কারণে শহরে প্রভাব পড়ছে কিনা সেটা আসলে বোঝা যাচ্ছে না। মানুষের কমতি নেই, মানুষ তো পুরোপুরি দেখা যাচ্ছে শহরে। বা কিং ব্রিজের উপর দিয়ে যেভাবে প্রতিদিন যাতায়াত করছেন মানুষ, ঠিক কীভাবে করছেন কম বেশি। ছিঁড়ে দাও, শেষগঞ্জের উঠে দেখছেন সিলেটের একদম মূল শহর থেকে অবশ্যই সিলেটের আজকের অবস্থা। মানুষের সংখ্যা অনেকটা কম দেখা যাচ্ছে।
সিলেটের কদমতলী এলাকা, যেটা সিলেটের মূল প্রাণকেন্দ্র, যেখান থেকে বড় বড় বাসগুলো চালু হয়, সেই এলাকাটি এই মুহূর্তে নীরব হয়ে আছে। আপনারা দেখছেন যে সারিবদ্ধভাবে গাড়িগুলো আছে। এখানে তেমন যাত্রীদের প্রভাব দেখা যায়নি, কারণ যেহেতু আগ থেকে ঘোষণা করা হচ্ছে যে আগামী 22শে নভেম্বর তাদের দাবি মানা না হলে ধর্মঘট চলবে, সেই জন্য হয়তো বেশি প্রভাব দেখা যায়নি, যাত্রীদের বেশি ভোগান্তি দেখা যায়নি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করি সময় উপযোগী ভিডিওগুলো দিয়ে যাওয়ার জন্য। আমরা আজকে আপনাদেরকে সময় উপযোগী ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি দেশ এবং বিদেশ থেকে দেখার জন্য আমাদের আজকের এই লাইভ। আমরা কদমতলী বাস টার্মিনাল এলাকা এবং কদমতলী পয়েন্টে আছি এই মুহূর্তে। এই সাইটটি খুবই নীরব হয়ে আছে, একদম নীরব মনে হচ্ছে। যদিও মূল শহরের ভিতরে, যেটা সিলেট নগরীর জিন্দাবাজার বন্দরবাজার এলাকায় মানুষের অনেকটা ভিড় দেখা গেছে, কিন্তু এদিকে খুবই নীরব মনে হচ্ছে এলাকা। তো প্রিয় দর্শক, আমরা সবসময় সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের জন্য আমরা ভিডিও তৈরি করি। আপনাদের ভালো লাগবে, ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে আপনারা শেয়ার করবেন, মতামত কমেন্ট করবেন। আজ আমরা আছি আপনাদের সাথে, সিলেটের খবর জেনে নিলাম, সিলেটের রাস্তাঘাটের অবস্থা মোটরসাইকেল যারা ওপর করছেন তারা কিন্তু দাঁড়িয়ে আসেন, তারাই কিন্তু অনেকটা কাভার দিচ্ছেন শহরের যাত্রীদের। প্রিয় দর্শক, আমরা আজকে একদম আপনাদেরকে অনেক মোটরসাইকেল উপরে আছে জিন্দাবাজার চৌহাটা এলাকা থেকে আপনাদেরকে একদম দক্ষিণ সুরমা ফ্যান্সিগঞ্জ রোড পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের সাথে থাকবেন সবসময়।